আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। আমি এই সিরিজে ছোট ছোট ভিডিওতে বাংলা ভাষা এবং সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব অতি সংক্ষিপ্ত সময়ে, শর্টকাটে। তো আপনারা যারা বড় বড় ভিডিও লেকচার দেখতে পছন্দ করেন না, তারা এই ছোট ছোট ভিডিও লেকচারগুলো দেখে উপকৃত হবেন আশা করি। তো আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হলো বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কারা। আমরা মহাভারতে যে পঞ্চপাণ্ডবের নাম শুনেছি, আমাদের বাংলা সাহিত্যেও ঠিক তেমনি পঞ্চপাণ্ডব একটি আছে। সেই পঞ্চপাণ্ডব হলেন এই পাঁচজন কবি। তারা মূলত ত্রিশের কবি, কল্লোলের কবি অথবা পঞ্চপাণ্ডব, এই তিনটি নামে তাদেরকে ডাকা হয়ে থাকে। কেন তাদেরকে এই পঞ্চপাণ্ডব নাম দেয়া হয়েছিল? এর অন্যতম একটি প্রধান কারণ ছিল তারা সবাই রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত হয়ে কবিতা লেখার চেষ্টা করেছিলেন। আমরা যদি দেখি, এই পাঁচজন কবি অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব এবং সুধীন্দ্রনাথ দত্ত। এই পাঁচজন কবি সবাই জেনে শুনে বুঝে রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত হয়ে কবিতা লেখার চেষ্টা করেছিলেন। কেন তারা এটা করেছিলেন? কারণ ওই সময়ে 30-এর দশকে তখন রবীন্দ্রনাথের সর্বদিকে জয় জয়কার, এবং যেই কোনো কবিতা লিখতে যেত তা কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হতো। রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের শব্দচয়ন, তার সুর ইত্যাদি দ্বারা নানাভাবে প্রভাবিত হতো। তো এই কবিরা সিদ্ধান্ত নিলেন তারা রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধাঁচে তারা কবিতা লিখবেন। যেমন এখানে আমরা জীবনানন্দ দাশের কথাই বলতে পারি। রবীন্দ্রনাথ দেশকে দেখেছেন মায়ের মতো করে, দেশকে ভালোবেসেছেন মায়ের মতো করে। আমার সোনার বাংলা ইত্যাদি নানা কবিতাতে তিনি দেশকে মা হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু জীবনানন্দ দাশ তার কবিতায় দেশকে দেখেছেন প্রেয়সী হিসেবে। এটাই ছিল রবীন্দ্রনাথের বিরুদ্ধে গিয়ে লেখা। এখানে আমরা রবীন্দ্রনাথের বিরুদ্ধচারণ করেছে বললে আবার আমরা যেন এটা মনে না করি তারা রবীন্দ্রনাথকে অপছন্দ করতেন, রবীন্দ্রনাথকে অসম্মান করতেন। আসলে তা নয়। তারা চেয়েছিলেন যে নিজস্ব একটি ধারা তৈরি করার জন্য, তারা একটি স্বতন্ত্র ধারা তৈরি করতে চেয়েছিলেন। যেমন আমাদের বর্তমান যুগে আমরা যদি সাহিত্যের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে কোনো লেখা লিখতে গেলে যেন হুমায়ুন আহমেদের লেখার মতো হয়ে যাচ্ছে। তাহলে হুমায়ুন আহমেদের একটা প্রভাব আমাদের মাঝে এখনো কাজ করে যাচ্ছে। তো এই কবিরাও চেষ্টা করেছিলেন একটি স্বতন্ত্র ধারা তৈরি করতে, এবং তারা সেক্ষেত্রে সফল হয়েছিলেন সবাই। তো এই যে 30-এর কবি বা পঞ্চপাণ্ডব বা কল্লোলের কবি, এই পাঁচজন কবিকেই বলা হয় আমাদের বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সবার মাঝে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।